স্যার গোশালা রোডের মুখে, এটা বলেন গোশালা রোডের মুখে রশিদ সাহেব। স্যার এটা হচ্ছে কোর্ট স্টেশনের এই যে রেল ক্রসিংটা পার হয়ে গোশালা রোডে ঢুকতে এই দিক দিয়ে, মানে কোর্ট আমার ওই আমি তো স্পটে ছিলাম না, ওই ওই পুলিশ সাউন্ড শোনা গেছে আর কি। কয়টার দিকে? সিসি ক্যামেরা আছে, ওই যে পুলিশটা আছে। কয়টার দিকের ঘটনা এটা? এটা আনুমানিক 1:40-45 এর। কয় রাউন্ড পুলিশ শব্দ শুনছেন? 2 রাউন্ড। সাগর দুটা গুলির শব্দ হলো, আমরা ওখানে যাই দেখি যে এক মোটর সাইকেল দুইটা লোক বাড়ায় চলে গেল মোটর সাইকেলটাই, এইটুকুই দেখছি। আচ্ছা, ওরা কি কি অবস্থায় ছিল, কেমন ছিল? মুখে মাস্ক আর মাথায় দুজনের হেলমেট। আচ্ছা আচ্ছা, গুলি করে দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আমি আর আমার এক ভাই বসে হঠাৎ করে দেখি দুটো শব্দ এলো বলে, আমরা বাইরে গেলাম, বাইরে যাই দেখি যে কেউই নাই, রোড ফাঁকা। পরে ওই বাসার পাশের বাসার এক সিকিউরিটি ভাই দাঁড়া ছিল, তো ওনাকে জিজ্ঞালাম যে ভাইয়া শব্দ হলো এটা কি কি দেখলেন? কষ্ট যে 2জন ছেলে এসে মোটরসাইকেল সাইড করে দাঁড়া, ওনারা হইলো গুলি করে দিয়ে রালিং এর পাশে চলে গেছে, হেলমেট পরা মাস্ক পরা, এইটুকুই স্যার। পরে রোডে যা আমরা কিছু পাই নাই। কুষ্টিয়া জেলার পুরা হাট সন্ত্রাসী আন্দোলন বাহিনী তারা হাটটা নিয়ন্ত্রণ করছে, এবং তারা কোনো হাটই কোনো ব্যবসায়ীকে বা সাধারণ পাবলিকরা কেউ যাতে না ডাকতে পারে, এরকম একটা নিয়ন্ত্রণেরই একটা জের। আমাদের দীর্ঘদিন আলচার হাট আমরা নিয়ন্ত্রণ করি, আমার বড় ভাই চেয়ারম্যান। আমাদের লোকাল হাটই এটা আলচারা হাট, এটা আমার ভাতিজা জিগুডা এই হাটটা ড্রপ করছে, এটাই হচ্ছে অপরাধ। এখন ভাইস থেকেও মোবাইলে হুমকি দেখাচ্ছে, আমাকেও এক সপ্তাহ আগেও মোবাইলে হুমকি দিচ্ছে, আর আজকে এই অঘটন ঘটছে। আজকে কি ঘটেছে, কখন ঘটেছে, আপনি কি শুনলেন? নামাজের পরে 1:40-এ দুইটা ছেলে মোটরসাইকেলে দালানি অবস্থায় পাকা গুলি করছে। কাউকে সন্দেহ করছেন বা স্পেসিফিক কারো নাম? এটা মূলত হাটের টেন্ডারকে কেন্দ্র করে আপনি যেটা বলছেন? আচ্ছা আচ্ছা, খাজানগর হাট, আলচারা হাট, এটা কি আপনারা টেন্ডার ড্রপ করছেন? হ্যাঁ, আমি ড্রপ করিনি, আমার ভাতিজা করেছে। কত টাকা ছিল এটা? ওটা মনে হয় 2 কোটির কাছাকাছি। 2 কোটির কাছাকাছি। কারণ এই একটা হয়তো তাদের চিন্তা ভাবনা ছিল যে লাখ 50 টাকার মধ্যে কেউ ডাকবে না, আমরা এই হাটটা 50 লাখ টাকায় দেখি, এগুলো পরে কাছে কেনা করবে। এর সাথেও কয়েকজন জড়িত আছে। এখানে মোটামুটি লোকাল যারা এই হাট, তাদের সাথে যারা জয়েন্টে আছে বা কম্বাইন্ড আছে এই পরিকল্পনায়, এর ভিতরে বিপ্লব আছে। এই হাটকে কেন্দ্র করে তারা এরা হাটটা তাদের মাধ্যমে তারা নেওয়ার জন্যই এই প্রক্রিয়া করছে, এবং তারা সবসময় এই ব্যাপারে তৎপর আছে। কোন বিপ্লব এটা? কোনো পদে আছে? পদে আছে বিএনপির মনে হয় সদস্য সচিব, আর মুন্নাও এই হাটের সাথে জড়িত। সদর থানা বিএনপি সদস্য সচিব বিপ্লব। আচ্ছা, বিপ্লব, মুন্না এরা, তারা এই হাটটা এই সন্ত্রাসীর মাধ্যমে তারা নেবে, এরকম একটা তাদের পরিকল্পনা ছিল। এই সেটা ডাকার পরে তাদের যে পরিকল্পনা সেটা নষ্ট হওয়ার কারণে এখন সন্ত্রাসী দিয়ে এই কাজ করছে। আচ্ছা আচ্ছা, আপনাকে যে মোবাইলে থ্রেট করেছিল কারা, বাই নেমে কোনো নাম তখন বলছিল, ওই নামটা আপনি বলতে চাচ্ছেন না? কয়েকজন আছে, বুঝতে পারছি। এখন আপনি কি করবেন, এখন কি ব্যবস্থা নেবেন?
সার্বিক বিষয়টা ডিসি সাহেবকে ওসি সাহেবকে জানাইছি, তারা কি পদক্ষেপ নেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কুষ্টার খুবই খারাপ। এটা একটা জঘন্যতম কর্মকাণ্ড যা কুষ্টায় ঘটেনি দীর্ঘদিন। আজকে এই ঘটনা ঘটছে। আমরা মনে করি যে এই ঘটনার পুরা দ্রুত একটা তদন্ত হোক এবং ব্যবস্থা করুক প্রশাসন, এটাই আমি চাই।